প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আদনান কাদির, আমার প্রিয় চ্যানেল আদনান কাদিরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যামটেসিয়া 9-এ ভিডিও এডিটিং করার সময় ভিডিওর নিচ দিয়ে আপনারা একটা স্ক্রলিং টেস্ট চালিয়ে দেবেন। তো ব্যাপারটা ফিজিক্যালি দেখার জন্য আমি ক্যামটেসিয়াটাকে ওপেন করছি। আমি এটা আগে ওপেন করেছিলাম, মিনিমাইজ করে রেখেছিলাম। যাই হোক, এখানে ইম্পোর্ট মিডিয়া। আমি ব্যাপারটিকে আপনাদেরকে তাড়াতাড়ি বা সহজে দেখানোর জন্য ভিডিওর স্থলে আমি একটা জেপিজি ইমেজ নিচ্ছি, যাতে ব্যাপারটা তাড়াতাড়ি দেখানো যায়। এই ইমেজটিকে আমরা এখন 1 নাম্বার ট্র্যাকে লোড করব। এটা আমি আগে ডিলিট করে দিই, আগে থেকে শেপটা ছিল। 1 নাম্বার ট্র্যাকে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যানোটেশন, এই সাইড বারে এটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা এই শেপ এটাতে ক্লিক করব। একটা ব্যাপার আমি বলে দিই, আমি এটা ক্যামটেসিয়া 9 ভার্সনে করেছি। আপনারা এর আগের ভার্সনে 8-এও করতে পারবেন, বা তার আগের ভার্সনগুলোতেও এই ব্যাপারটা হবে। জাস্ট একটু কাছাকাছি, একটু চেঞ্জ আছে। তো শেপটা এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি। আমি এটাকে চুজ করছি, ডাবল ক্লিক করব। তারপরে এটাকে বরাবর আমি এ মাথা থেকে ও মাথা করে দেব এবং এটাকে আমি নিচের প্রান্তে নিয়ে আসবো, নিচের দিকে। এটাকে আরেকটু শুরু করি। আমি এটা ভিউটা একটু বড় করে দিই, তাহলে আপনাদের দেখতে হয়তো একটু সুবিধা হবে। না, ফিট করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। দেখেন, এটাকে আমরা শেপ বলবো, শেপ। দেখেন আপনারা 2 নাম্বার ট্র্যাকে শেপটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন এই শেপটাতে যখন আমরা ক্লিক করেছি, এটা ব্লক হয়েছে, তখন দেখেন এখানে অপাসিটি রয়েছে। অপাসিটিটা আমরা কমিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আমরা অপাসিটিটা একটু কমিয়ে দেব, তাহলে উপর দিয়ে লেখা গেলে এই ইমেজটার উপর দিয়ে যাবে, একটু সুবিধা হবে। আমি একটু অপাসিটিটা কমিয়ে দিলাম। আচ্ছা, বাকিগুলো কোনো কিছু চেঞ্জ করলাম না। এখন এখানে যদি আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাই, তাহলে আমাকে এইখানে ক্লিক করতে হবে, কল আউট। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা টেক্সট দিচ্ছি, নিচেরটাকে ডাবল ক্লিক করছি। দেখেন এখানে এই যে টেক্সটটা এসেছে, এখানে আমরা ডাবল ক্লিক করছি। তারপরে এখান থেকে স্পেস বারটা চাপলে চলে যাবে। এখন আমার পছন্দ মতো কোনো লেখা এই জায়গায় আমি লিখতে পারবো। আমি লিখছি এডিটেড বাই আদনান কাদির। আচ্ছা, এবার এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, মানে 2 সাইডে। এটাকে 1 লাইনে লেখার জন্য আমি ফন্টের সাইজটাকে কমিয়ে দিই 1 লাইনে করার জন্য। আচ্ছা, এটাকে আমি 1 লাইনে করে দিলাম। এখন এটাকে এই শেপটের উপরে নিয়ে এসে আমরা বসিয়ে দেব এডিটেড বাই আদনান কাদির লেখাটা। তো এখানে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে কাস্টমাইজেশনের জন্য, যেমন ফন্টের কালার চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, এই সমস্ত ব্যাপারগুলো আসলে কিছুই না, আপনারা পছন্দ মতো করে নিতে পারবেন। যেমন ফন্টের কালার সাদা আছে, এখানে আমি যদি অন্য কালার ইউজ করতে চাই নীল কালার হয়ে যাবে, বা যদি এখানে লাল করতে চাই লাল কালার হয়ে যাবে। তো এগুলো কোনো ব্যাপার না, এইগুলো আপনারা বারবার বেশ কিছু জায়গায় ক্লিক করলে বুঝতে পারবেন। এখন যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে অ্যানিমেশনের ব্যাপার। এই লেখাটা এখন এর উপরে চালালে দেখবেন যে ফিক্সড আছে, কিন্তু এটা যদি অ্যানিমেটেড করতে হয় বা অ্যানিমেশনটা যদি নিয়ে আসতে হয়, তাহলে আমরা কি করব? তো এখানে দেখেন অলরেডি 1, 2, 3টা ট্র্যাকে আমাদের চলে গেছে শেপ, টেক্সট। এখন অ্যানিমেশনের জন্য আমরা যেটা করব, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই লেখাটাকে আমরা এই স্ক্রিন এরিয়ার বাইরে নিয়ে যাব। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাউসের রাইট অ্যারো কি চাপ দিলে এটা চলে যাবে আস্তে আস্তে। সরি, এটা কোনো কারণে আসছে, তো উইন্ডোজের কোনো ডিফল্ট পার্ট, এটা আমরা সরাই দিব। আস্তে আস্তে এরিয়ার বাইরে নিয়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন আমি যে কাজটা করব, অ্যানিমেশন এই সাইড বারের এখানটাতে ক্লিক করব। তারপরে রয়েছে কাস্টম, এই যে জুম ইন প্যানেল
লেখার নিচে কাস্টম, এই কাস্টম এই অ্যানিমেশনের এই ব্যাপারটা আমি টেক্সটের ওপরে নিয়ে এসে ছেড়ে দিব ড্র্যাগ করে। আমি ড্র্যাগ করে নিয়ে এসে এটার উপরে ছেড়ে দিলাম। তো এই ব্যাপারটা আমি একটু ছোট করে নিই, পরে দরকার হয় কপি করে পাশে আমরা পেস্ট করে দিব। ডান বাটন ক্লিক করে আপনারা এখানে টাইমিংটা ঠিক করে দিতে পারেন। আমি এখানে দেখি কোনো টাইমিং আছে কিনা। ডিউরেশন, এটা আপনি কতক্ষণ রাখতে চান, এখানে 2.3 আছে, আমি এটা 10 সেকেন্ড করে দিলাম। 10 সেকেন্ড না, একটু কমিয়ে দিই তাহলে ভালো হবে বোধহয়। আমরা এটাকে 6 সেকেন্ড করে দিলাম। আচ্ছা, এরপরে শেপটা কিন্তু আমরা রাখবো বরাবর। এটা এই টেক্সটটাকেও আমরা সাধারণত এদিকে আমি নিয়ে আসি, এই সমান সমান করে দিই। এখন দেখেন, এখন যে ব্যাপারটা আমরা করব, সবচেয়ে মূল ব্যাপারটা যেটা আপনাদের বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এটা যখন দেখেন নীল কালার আছে তখন রেকর্ডিংটা হবে না, অর্থাৎ অ্যানিমেশনটা আমি কাস্টমাইজ কীভাবে চাচ্ছি সেটা হবে না। কিন্তু এখানে যখন ক্লিক করব হলুদ কালার এবং লাল কালার হবে তখন কিন্তু রেকর্ডিংটা হবে। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, আপনারাও যেটা করবেন এখানে খুব ভালোভাবে খেয়াল করেন। ক্লিক করলে যখন হলুদ কালার এবং সামনে লাল কালারটা চলে আসবে তখন অ্যানিমেশনটাকে আমরা রেকর্ডিং করব, অর্থাৎ কিবোর্ডের লেফট অ্যারো কি চেপে এই লেখাটাকে আমরা নিয়ে আসবো এই পাশে, যতক্ষণ পর্যন্ত না এই পাশ থেকে ওই পাশে না যাচ্ছে। আচ্ছা, চলে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে দিলাম, অর্থাৎ রেকর্ডিংটা আমাদের হয়ে গেছে। এখন এই ব্যাপারটা আমরা একটু চালায় দেখি চলে কিনা। আমরা ক্লিক করছি, দেখেন অনেক দ্রুত হচ্ছে, এত দ্রুত হচ্ছে যে ব্যাপারটা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। যাই হোক, আমি তাহলে করব কি, এইটাকে ক্লিক করে এর ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের হয়তো ব্যাপারটা ভালোভাবে দেখা যাবে। আমি আরেকবার চেক করি বা টেস্ট করি। দেখেন লেখা আসছে এডিটেড বাই আদনান কাদির। এই লেখাটাকে আমরা সময়টাকে আরেকটু দীর্ঘায়িত করতে পারি, সেই জন্য আমরা এটাকে বাড়িয়ে নেব। কিন্তু দেখেন আমাদের শেপটাকেও সেই জন্য পাশাপাশি আগাতে হবে, ছবিটাকেও আগাতে হবে। আমরা এটাকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করি ছবিটাকে। শেপটাকেও আমি কপি করে পেস্ট করছি, এখানে পেস্ট করে নিচ্ছি। যেহেতু আমরা ভিডিওর জায়গায় ছবি ইউজ করছি তাই সঙ্গত কারণে এটাকে আমাদের বড় করতে হচ্ছে। এখন আমরা এটাকে বড় করে দিতে পারি। শেপ এইটা এবং এইটা ডান বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিই, দুটো একসঙ্গে করে দিলাম ছবিটাকে বড় করার জন্য। সরি, এই শেপটাকে এটাকে আমরা ক্লিক করে কন্ট্রোল জি চাপতে পারেন, গ্রুপ করলে এক হয়ে যাবে। এখন এটাকে আমরা একটু বড় করে দিতে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি ব্যাপারটাকে চালিয়ে দেখি। এডিটেড বাই আদনান কাদির। আচ্ছা, এরপরেও আমার কাছে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমরা থামিয়ে দিচ্ছি। উপরে টেক্সটটাকে আমরা ডিলিট করছি, এটাকে আরেকটু সময় দিয়ে দিচ্ছি যাতে ব্যাপারটা স্লো প্লে হয়। সামনে নিয়ে এসে আবার আমি একটু চালাই, দেখেন লেখা হচ্ছে এডিটেড বাই আদনান কাদির। তো বন্ধুরা, আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সিম্পলি বা সহজভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। এখন আপনারা নিজে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি।
খোদা হাফেজ। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ, বাই বাই।